তো বন্ধুরা সন্ধে হয়ে এসেছে আর বাড়ির ভিতরে লাইট জ্বেলে এখন ভিডিওটা শুট করছি। আর কেমন কি ছবি আসছে আমি তা তো বুঝতে পারছি না। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন, কেননা এমনিতেই মোবাইলের ক্যামেরাটা কমজোরি, কেননা কম দামি মোবাইল তো তাতেই আমি কোনো রকম ভিডিও বানাই। তো আপনারা সাপোর্ট করলে সবকিছুই হবে। দেখুন এই যে আমার হুইল চেয়ারটা যে ভেঙে গিয়েছিল সেইটা সোল্ডিং করে আমার বাবা এনেছে, দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে ছেড়ে চলে এসেছিল, তো এটা সোল্ডিং করে এনেছে। আর এই সোল্ডিং এর জন্য এবারে পয়সা লাইনি ওই দাদাটা, ঠিক আছে, এমনি আমাকে বিনা পয়সা এটা সোল্ডিং করে দিয়েছে। তো এমনিতেই সব জায়গায় ভাঙা হুইল চেয়ারটা, তাতেই চালাচ্ছি কোনো রকম। আর এই যে হুইল চেয়ারটা তো আপনাদেরকে বলেছিলাম, হুইল চেয়ারটা জায়গাটায় কিছুই নেই, দেখতে পাচ্ছেন এমনিতেই কিছু নেই, কিছুই নেই। আর এখানটায় আমি এখন ফিট করে নেবো, এই যে এই জায়গাটায় এখন ফিট করে নেবো এটাকে। দুটো হোলেতে আমি এখন লাগাবো এটাকে। তো এটাকে লাগিয়ে এলি তারপরে বলছি। তো বন্ধুরা দেখুন এই যে এঁটে ফেলেছি, এই সাইড দিয়ে টাইট করে দিয়েছি। আর এই যে আমি আঁটছিলাম, আমার ভাগনা চলে এসেছে, এসে ব্যাস ও নাকি গাড়ি ঠিক করবে। হয়ে গেলে ফেলাওনি, সব পড়ে যাবে। হ্যাঁ, এটা কার গাড়ি? এটা দাদার গাড়ি? কার গাড়ি এটা? দিদির গাড়ি? হ্যাঁ, এটা তো মামা দিদিরই গাড়ি, বয়স্ক লোকেদের গাড়ি, কিন্তু তোমার মামার কপাল খারাপ, তাই এতে বসছে, কিছু করার নেই। হ্যাঁ মামা, আচ্ছা ঠিক আছে, এগুলো সব ভরে ভালো এতে। তো বন্ধুরা দেখতে পেলেন, ঠিক করে ফেলেছি। তো এটা নিয়ে এখন আবার কতক্ষণ চলবে আমি নিজেও জানিনি, ওই তো বাইরে বেরালাম আর ভেঙে গেল, সেটা কপালের দোষ। ঠিক আছে, তো এটা নিয়ে এখন চলতে হবে। আর যারা যারা ভিডিওটাকে দেখছেন প্রত্যেকে বলবো শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে বলবেন। আর চ্যানেলটাকে যারা যারা ফলো করেনি অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন।